হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই আমাদের চ্যানেলে দেখেছো যে আমরা বিভিন্ন সাবজেক্ট নিয়ে অলরেডি ডিসকাশন চালু করেছি আমাদের চ্যানেলে। সেখানে ইকোনমিক্স আছে, চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ আছে, এবং অলরেডি আজকে আমরা ম্যাথের একটা ভিডিও চ্যাপ্টার ওয়াইজ আপলোড করেছি যেটা পার্সেন্টেজের ভিডিও। তো ওই পার্সেন্টেজের ভিডিও ছাড়াও আমরা পার্সেন্টেজের এসএসসি সিজিএল এর টিয়ার 1 তাতে যে কোশ্চেনগুলো এসছে প্রিভিয়াস ইয়ারে সেই কোশ্চেনগুলোকে সলভ করব। এবং ফার্দার আরেকটা ভিডিওতে আমরা কি করব না, পার্সেন্টেজেরই যে টিয়ার 2 এসএসসি সিজিএল এর টিয়ার 2তে যে কোশ্চেনগুলো আছে সেগুলোও সলভ করব। তো এইভাবে কমপ্লিটলি একটা চ্যাপ্টারকে আমরা পুরো কমপ্লিট করব টায়ার 1-এর কোশ্চেন দিয়ে, টায়ার 2-এর কোশ্চেন দিয়ে, এবং সেই চ্যাপ্টার থেকে যাবতীয় যা কিছু ইনফরমেশন আছে, বেসিক ইনফরমেশন, সেগুলোকে দিয়ে কমপ্লিট করব। এবং আমরা এখানে করব হচ্ছে বিভিন্ন টাইপের মিক্স সেটগুলো, যেই মিক্স সেটগুলো আমাদের এসএসসি সিজিএল এর টিয়ার 2তে তো কাজে লাগবেই, এছাড়া সেই জাতীয় যে আদার্স এক্সামগুলো আছে, পিএসসি বলো বা এসএসসি সিজিএল এর টিয়ার 1 বা সিএইচএসএল, সেই টাইপের এক্সামগুলোতেও কাজে লাগবে। তো এরকমই আজকে আমরা প্র্যাকটিস সেট ম্যাথমেটিক্স 2 সেট সলভ করব। তো চলে আসি আমাদের আজকের ফার্স্ট কোশ্চেনে। তো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে, বলছে না এ পার্সন বাইজ 120 টয়েজ অ্যাট ₹100 ইচ, he sells X of them at 3x percentage profit and remaining toys at 80 minus X percentage profit. বলছে find the minimum profit he can made by selling all the toys. এখানে একটা কথা একটু মাথায় রাখবে যে আমাকে জানতে চেয়েছে মিনিমাম প্রফিট, এমনি প্রফিটটা চাইনি, মিনিমাম প্রফিট কতটা সেটা জানতে চেয়েছে। তো দেখো আমার কাছে টোটাল টয়েস কটা আছে না 120 খানা, পার্সন এটাই বাই করেছিল, এবং প্রত্যেকটা টয় কত টাকা দিয়ে বাই করেছিল না 100 টাকা দিয়ে, অর্থাৎ প্রত্যেকটা টয়ের কস্ট প্রাইস ছিল কত 100 রুপিস। এর মধ্যে এক্স খানা টয় সে 3x পার্সেন্টেজ প্রফিটে সেল করেছে, এবং বাকি টয় বলেছে 80 মাইনাস এক্স পার্সেন্টেজ প্রফিট, অর্থাৎ বাকি টয় কত 120 মাইনাস এক্স, এটা সেল করেছে 80 মাইনাস এক্স পার্সেন্টেজ প্রফিটে। তাহলে টোটাল প্রফিট যেটা গেইন হয়েছে এদিকের পোর্শন থেকে কতটা প্রফিট পাচ্ছি আমি না, এক্স খানা টয় আছে, তার উপরে 100 রুপিস হচ্ছে এর কস্ট প্রাইস, এর উপরে 3x পার্সেন্টেজ হচ্ছে আমার প্রফিট গেইন হয়েছে, অর্থাৎ 3x বাই 100 কেটে যাবে, অর্থাৎ 3x স্কোয়ার এদিকে রইল। তাহলে টোটাল প্রফিট যদি এদিকে হিসাব করি তাহলে একদিকে থাকলো 3x স্কোয়ার প্লাস, এবার এদিকেরটা করব, এদিকেরটা কিভাবে করব একই রকম ভাবে। তাহলে টোটাল হচ্ছে 120 মাইনাস এক্স, এতগুলো টয় রয়েছে এবং সেগুলো বিক্রি করেছে কত 80 মাইনাস এক্স এই প্রফিটে, এবং কস্ট প্রাইস হচ্ছে 100। তাহলে এটা কেটে যাবে, তাহলে এটাকে ওদিকে তুলি, কি আসবে 120 মাইনাস এক্স ইন্টু 80 মাইনাস এক্স, যদি সলভ করি 3x স্কোয়ার 120x মাইনাস হবে মাইনাস 80x প্লাস এক্স স্কোয়ার। ফার্দার সলভ করি তাহলে 4x স্কোয়ার প্লাস 9600 মাইনাস 200x। এবার আমাকে কি বলেছে না, আগেও বলেছিলাম যে আমাকে মিনিমাম প্রফিটটা বার করতে বলেছে। তা মিনিমাম প্রফিট তখনই হবে যখন এক্স এর ভ্যালু আমার সবচেয়ে মিনিমাম হবে, এই এক্স এর ভ্যালুটা মিনিমাম হবে। তাহলে এক্স এর ভ্যালুটা মিনিমাম আনতে গেলে আমাকে কি করতে হবে না, এক্স এর ভ্যালুটা মিনিমাম আনতে গেলে এর ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ এটা যদি এফ(x) হয়, অর্থাৎ ফাংশন অফ এক্স হয়, তাহলে এর ডেরিভেটিভ করতে হবে। তাহলে এর ডেরিভেটিভ করলে আমি এক্স এর ভ্যালুটা পেয়ে যাব, এবং এই ডেরিভেটিভ ভ্যালুটা যখন 0-র সমান হবে তখনই কিন্তু এক্স এর ভ্যালু কি হবে না আমার ইকুয়ালস টু 0 হবে, অর্থাৎ এই ডেরিভেটিভ ভ্যালুটা যখন 0-র সমান হবে তখন হচ্ছে এক্স এর মিনিমাম ভ্যালু আসবে। তাহলে এর ডেরিভেটিভ করলে পাচ্ছি 8x 9600, এর ডেরিভেটিভ করলে হয় 0 মাইনাস 200, অর্থাৎ 8x ইকুয়ালস টু 200, x ইকুয়ালস টু 25, অর্থাৎ x এর ভ্যালু যখন 25 হবে তখন আমার যে প্রফিটটা আর্ন হবে সেই প্রফিটটা হচ্ছে মিনিমাম প্রফিট হবে। আচ্ছা, তাহলে এইবার আমাকে জানতে কি বলেছে যে আমার মিনিমাম প্রফিটটা কত, তাহলে x এর ভ্যালু 25 এ আমার মিনিমাম প্রফিট আসছে,
আর টোটাল প্রফিট যে আর্ন হচ্ছে সেটা হচ্ছে এটা। তাহলে এখানে যদি ওই ভ্যালুটা পুট করে দিই, বা এরকম না করে আমার এক্স এ সেল করেছে কটা, মানে 25টা, এক্স এর ভ্যালু তো এসছে কত 25 মিনিমাম, তাহলে 25টা সেল করেছে কত 3x পার্সেন্টেজ প্রফিট, অর্থাৎ 75 বাই 100 ইন্টু 100 হচ্ছে কস্ট প্রাইস, এটা একটা এলো। প্লাস 80 মাইনাস এক্স প্রফিটে বাকি অংশ, অর্থাৎ বাকি অংশ হচ্ছে কটা 95, 80 মাইনাস এক্স অর্থাৎ 80 মাইনাস 25, এটাই হচ্ছে আমার টোটাল প্রফিট। তাহলে এটা ক্যালকুলেশন যদি করি, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 7100, অর্থাৎ অপশন ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 2। না, রমান ইনভেস্টেড রুপিস পি ফর 2 years ইন স্কিম এ হুইচ অফার 20% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ রমান পি টাকা 2 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্টে ইনভেস্ট করেছে, যেখানে পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 20%। বলছে হি লেন্ড দ্য ইন্টারেস্ট আর্ন ফ্রম স্কিম এ টু শুভ এট দ্য রেট অফ 7.5% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট, এবং এর থেকে যে ইন্টারেস্টটা আর্ন হয়েছে রমান সেই ইন্টারেস্টটা কি করেছে না শুভকে সিম্পল ইন্টারেস্টে দিয়েছে 7.5% হারে 2 বছরের জন্য, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য 2 years শুভ গেভ রুপিস 3036 টু রমান অ্যান্ড দেয়ার বাই রিপেড দ্য হোল অ্যামাউন্ট, অর্থাৎ টোটাল যে শুভর ডেপটা হয়েছিল সেটা হচ্ছে 3036 টাকা। তাহলে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি, তাহলে পি এর ভ্যালু কত সেটা বলতে বলেছে। তাহলে দেখো ফার্স্ট পি রুপিস 2 বছরে 20% হারে কম্পাউন্ড ইন্টারেস্টে দিয়েছিল, তাহলে 20% যদি রেট অফ ইন্টারেস্ট হয় তাহলে এর পার্সেন্টেজ হচ্ছে 1/5, তাহলে 5 যদি প্রিন্সিপাল হয় তাহলে 1 বছরে কম্পাউন্ড হচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড হয়ে হচ্ছে 6, ঠিক তেমনই 2 বছরে হবে আবার একটা 5 6, অর্থাৎ 25 ইউনিট যদি প্রিন্সিপাল হয় তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে অ্যামাউন্ট হলো হচ্ছে 36 ইউনিট। তাহলে ইন্টারেস্ট কতটা হয়েছে, ইন্টারেস্ট হচ্ছে 11 ইউনিট। তাহলে এই যে ইন্টারেস্ট 11 ইউনিট হয়েছে, এই 11 ইউনিটই সে সিম্পল ইন্টারেস্ট 7.5% হারে শুভকে দিয়েছে। তাহলে এই 11 ইউনিট এটাকে দিয়েছে 7.5% হারে, ক বছরের জন্য না 2 বছরের জন্য। এটাকে যদি কাটাকাটি করি, $1.65, অর্থাৎ এই ইউনিটটা সে এই পোর্শন থেকে কি করেছে না ইন্টারেস্ট হিসাবে পেয়েছে। তাহলে ইন্টারেস্ট হিসাবে যদি এই ইউনিট পায় এবং প্রিন্সিপাল কত ছিল তখন 11, তাহলে টোটাল যে অ্যামাউন্টটা গিভ করেছে সেটা হচ্ছে কত 11 প্লাস 1.65, অর্থাৎ 12.65। এই 12.65 কোশ্চেনে বলে দিয়েছে কত 3036, অর্থাৎ এই 12.65 ইউনিট ইকুইভ্যালেন্ট টু 3036। তাহলে 25 ইউনিট যেটা আমার একদম প্রথমের প্রিন্সিপাল ছিল, যেটা আমাকে বার করতে বলেছে যা ভ্যালু অফ পি, তাহলে সেটা সমান সমান কত 12.65 ইন্টু 100, ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে অপশন এ 6000 রুপিস। নেক্সট কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 বলছে হোয়াট কোয়ান্টিটি অফ হুইট এট রুপিস 7.4 পার কেজি মিক্সড উইথ 35 কেজি অফ হুইট হুইচ রেট রুপিস 6.4 পার কেজি সো দ্যাট প্রাইস অফ মিক্সড হুইট বিকাম রুপিস 6.7 পার কেজি। মিক্সচার এলিগেশন এটা খুব সহজ অঙ্ক। এটা কি বলেছে না 7.4 কেজি এটাকে মিক্সড করা হয়েছে 6.4 কেজির সাথে এমন একটা রেশিওতে যাতে আমরা পেয়েছি 6.7 পার কেজি এই হিসাবে, অর্থাৎ রেশিওটা হবে 3:7। তাহলে কোশ্চেনে এই 7 ইউনিট সমান সমানই বলে দিয়েছে 35 কেজি, তাহলে 7 ইউনিট যদি 35 কেজি হয় তাহলে 3 ইউনিট সমান সমান হবে 15 কেজি।
অপশন বি হচ্ছে এর অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 বলছে ইন হোয়াট রেশিও টি অফ দার্জিলিং, যার রুপিস হচ্ছে 280 পার কেজি, মিক্সড উইথ টি অফ আসাম, যার অ্যামাউন্ট হচ্ছে রুপিস 220 পার কেজি, সো দ্যাট মিক্স টি সেল টু রুপিস 294 পার কেজি উইথ 20% প্রফিট। অর্থাৎ এই যে অ্যামাউন্টটা, এটা 20% প্রফিট হওয়ার পরের অ্যামাউন্ট। তাহলে 20%কে যদি পার্সেন্টেজকে যদি আমরা ফ্র্যাকশনে নিই, তাহলে 1.5, অর্থাৎ 5 এটা বেড়ে প্রফিট হয়ে হবে হচ্ছে 6। তাহলে এই 6ই কোশ্চেনে বলে দিয়েছে কত, 294। তাহলে 1 ইউনিট সমান সমান 49। তাহলে 1 ইউনিট যদি 49 হয়, তাহলে আমাকে জানতে বলেছে 5 ইউনিট সমান সমান কত। টু 45। অর্থাৎ এবার যে যদি অ্যালিগেশন করি, তাহলে 280, 245, 220, অর্থাৎ এদিকে আনলাম তাহলে 25, আর এদিকে আনলাম 35। তাহলে এর যে রেশিও, অর্থাৎ 25:35, 5-7 দিয়ে কাটলে 5:7। অপশন বি হচ্ছে এর সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 বলেছে যে এই এক্সপ্রেশনটার লাস্ট ডিজিট কি হবে। এই এক্সপ্রেশনটার লাস্ট ডিজিট কি হবে? দেখো, 4 এর যেগুলো আছে সেগুলো সবকটারই মাথায় অড পাওয়ার আছে, 1, 3, 5, 7 এরকম করে 99 অবধি। অর্থাৎ 4 এর মাথায় কি আছে না, অড পাওয়ার। তা 4 এর মাথায় যদি অড পাওয়ার হয়, তাহলে ইউনিট ডিজিটে কি আসে, 4 আসে, কারণ 4 টু দি পাওয়ার 1, 4, 4 কিউব 64। অর্থাৎ ইউনিট ডিজিটে অলওয়েজ 4 এর মাথায় যদি অড থাকে তাহলে 4 আসে। ঠিক তেমনি 9 এর মাথায় দেখো সবসময় ইভেন আছে, তাহলে 9 এর মাথায় যদি ইভেন থাকে তাহলে ইউনিট ডিজিটে আসে সবসময় 1, যেমন 9 স্কোয়ার 81, ইউনিট ডিজিটে 1। অর্থাৎ এই দুটোকে যদি গুণ করি, কারণ মাঝে গুণ সাইন আছে, তাহলে আমি ইউনিট ডিজিটে পাবো কত, 4। এইবার এই দুটো নিয়ে আমি পেলাম একটা 4 ইউনিট ডিজিটে। তাহলে এরকম কটা আছে, এরকম আছে হচ্ছে 100/2, অর্থাৎ 50 খানা। তাহলে 50 খানা যদি থাকে, তাহলে এর 4 টু দি পাওয়ার 50 হবে। আর একটু আগে কি বলেছিলাম যে 4 এর মাথায় যদি অড থাকে তাহলে হয় হচ্ছে 4। ঠিক তেমনি 4 এর মাথায় যদি ইভেন থাকে তাহলে তার ইউনিট ডিজিটে আসে কত, 6। তাহলে 4 এর মাথায় ইভেন যদি যেহেতু রয়েছে, তাহলে তার ইউনিট ডিজিটে আসবে হচ্ছে 6। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কি বলছে না, হোয়াট কোয়ান্টিটি অফ টি at ₹50 per kg mixed with 30 kg of tea at the rate of 60 rupees per kg, so selling to the mixed tea at 63 rupees per kg, shopkeeper gain 16.23%। অর্থাৎ সে গেইন করেছে কত, আলটিমেটলি 16.23%। একটু আগে এরকম একটা অঙ্ক করেছিলাম। তাহলে 16.23%, একে যদি ফ্র্যাকশনে নিই তাহলে আসবে 1/6, অর্থাৎ 6 এটা প্রফিট হয়ে হবে হচ্ছে 7। তাহলে 7 সমান সমান এখানে বলে দিয়েছে কত না, 7 ইকুইভ্যালেন্ট টু হচ্ছে 63। তাহলে 1 ইকুইভ্যালেন্ট টু 9, তাহলে 6 ইকুইভ্যালেন্ট টু 54। তাহলে এবার এলিগেশন করি, 50, 54, 60, অর্থাৎ 3:2 এই অনুপাতে কি হয়েছে, মিক্সিং করা হয়েছে। এবার বলে দিয়েছে কি যে 30 কেজি, সেকেন্ডের ইউনিটটা 30 কেজি বলে দিয়েছে, অর্থাৎ 2 ইকুইভ্যালেন্ট টু 30। তাহলে 2 যদি ইকুইভ্যালেন্ট টু 30 হয়, তাহলে 3 ইকুইভ্যালেন্ট টু হবে হচ্ছে 45, অর্থাৎ অপশন এ হবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 7।
কোশ্চেন নাম্বার 7 কি বলেছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স ইন দ্য ইকুয়েশন। খুব ভালো অঙ্ক। তাহলে এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে যদি আমরা ওয়াই ধরে নিই, এই পোর্শনটাকে ওয়াই ধরে নিলে কি আসে, তাহলে 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়ালস টু যদি ওয়াই ধরে নিই, তাহলে এদিকে রইল কত, রুট ওভার ওয়াই মাইনাস 1 বাই রুট ওভার ওয়াই ইকুয়ালস টু 1 বাই রুট 6। এটা এলো। এবার একে জাস্ট স্কোয়ার করে দিই, তাহলে স্কোয়ার করলে ওয়াই প্লাস 1 বাই ওয়াই মাইনাস 2 ইন্টু এটা, আর এদিকে 1 বাই 6 কেটে যাবে, তাহলে ওয়াই প্লাস 1 বাই ওয়াই ইকুয়ালস টু হবে 2 প্লাস 1 বাই 6 অর্থাৎ 13 বাই 6। এবার ওয়াই এর জায়গায় আমরা যেটা ধরেছিলাম সেটা পুট করি, তাহলে এদিকে হচ্ছে 1 প্লাস এক্স বাই এক্স, আর এদিকে হচ্ছে এক্স বাই 1 প্লাস এক্স ইকুয়ালস টু 13 বাই 6। তো নিচে এলসিএম করলে এক্স ইন্টু 1 প্লাস এক্স, উপরে 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 13 বাই 6। তাহলে এখানে আসছে 1 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার, বাইরের এক্স স্কোয়ার অর্থাৎ 2x স্কোয়ার, নিচে আসছে x প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 13 বাই 6। গুণ করি 6 প্লাস 12x প্লাস 12x স্কোয়ার ইকুয়ালস টু 13x প্লাস 13x স্কোয়ার। এই অবধি এলো। নেক্সট, তাহলে এই 13x স্কোয়ার এদিকে 12x স্কোয়ার গেলে x স্কোয়ার পড়ে থাকলো, এই 13x এদিকে 12x গেলে প্লাস x পড়ে থাকলো, এবং এই 6 এদিকে গেলে মাইনাস 6 ইকুয়ালস টু 0। তাহলে সেখান থেকে সলভ করলে পাই অর্থাৎ x এর ভ্যালু একটা এলো -3 এবং আরেকটা আসবে হচ্ছে 2। তাহলে x এর এই দুটো ভ্যালু পেলাম। তাহলে x এর এইখানে রয়েছে কত না, সি অপশন হচ্ছে সঠিক আনসার, x এর ভ্যালু হচ্ছে 2। নেক্সট কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 বলছে দ্য পপুলেশন অফ এ সিটি ওয়াজ এক্স ইন 1973, ওয়াই ইন 1982 অ্যান্ড জেড ইন 1991। বলছে ইফ পপুলেশন গ্রোথ রেট ইজ সেম, অর্থাৎ রেটটা সেম রেটে বেড়েছে ইন দিস ইয়ার্স, দেন এস্টাবলিশ রিলেশনশিপ বিটুইন এক্স ওয়াই অ্যান্ড জেড। তাহলে একটা জিনিস দেখো যে গ্রোথ রেটটা সেম এবং এই যে ইয়ারগুলোর মধ্যেকার যে গ্যাপ 82 থেকে 73 9 এবং 91 টু 82 সেটাও 9, অর্থাৎ সব কিছুই সেম আছে। তাহলে সেম যদি আসে তাহলে এই মিডিলের যে রেটটা থাকে অর্থাৎ ওয়াই এর স্কোয়ার ইকুয়ালস টু হয় এই ফার্স্টেরটার সাথে লাস্টেরটা গুণ, অর্থাৎ এক্স জেড। অপশন এ হচ্ছে এর সঠিক আনসার। নেক্সট কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 বলছে কি ইফ এক্স স্কোয়ার প্লাস 8√3x প্লাস 35 ইকুয়ালস টু 0, দেন ফাইন্ড এক্স প্লাস 2√3 এর হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস 6√3 এর হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি সিম্পলিফাই করি, এক্স স্কোয়ার এই 8√3x এটাকে যদি দুটো ভাগে ভাঙি, কি না 6√3x প্লাস 2√3x প্লাস, তাহলে এই 6√3 আর 2√3 এই দুটোকে গুণ করলে আসে 36। তাহলে এখানে লিখলাম 36, কিন্তু এখানে অরিজিনালি আছে 35, তাহলে একটা -1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে x কমন গেলে x প্লাস 6√3, এখান থেকে 2√3 কমন গেলে x প্লাস 6√3 ইকুয়ালস টু 1, অর্থাৎ x প্লাস 6√3
এক্স প্লাস 2√3 এদের দুজনের গুণফল কত চলে এলো না 1। এবার এটাই আছে, তাহলে এটা কি বলেছে যে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার এর ভ্যালু কত। তাহলে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ারের ভ্যালু যদি বার করতে হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ জাস্ট বসিয়ে দিই এ প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab লিখতে পারি। তাহলে এই যে এ বি অর্থাৎ এই পোর্শন আর এই পোর্শন এটা তো আমার 1 এসছে, তাহলে এখানে জাস্ট প্লাস 2 হবে। আর এ মাইনাস বি অর্থাৎ এটা থেকে এটা যদি মাইনাস করি তাহলে এক্স এক্স কেটে যাবে, পড়ে থাকবে কি মাইনাস 4√3 এর হোল স্কোয়ার 48 প্লাস 2 অর্থাৎ 50। অপশন এ হচ্ছে এর সঠিক আনসার। নেক্সট কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 বলছে দ্য সেন্ট্রাল পার্ক অফ দ্য সিটি ইজ 40 মিটার লং অ্যান্ড 30 মিটার ওয়াইড। দ্য মেয়র ওয়ান্টস টু কনস্ট্রাক্ট 2 রোডস অফ ইকুয়াল উইথ। তাহলে একটা সেন্ট্রাল পার্ক রয়েছে যেটা 40 মিটার লং এবং 30 মিটার উইথ। বলছে মেয়র ওয়ান্টস টু কনস্ট্রাক্ট 2 রোডস অফ ইকুয়াল উইথ ইন দ্য পার্ক সাচ দ্যাট দ্য রোডস ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট রাইট অ্যাঙ্গেলস। অর্থাৎ দুটো রাস্তা তৈরি করবে যেটা ইন্টারসেক্ট করবে রাইট অ্যাঙ্গেলসে, এবং বলেছে ফার্দার দ্য মেয়র ওয়ান্টস দ্যাট দ্য এরিয়া অফ দ্য 2 রোডস টু বি ইকুয়াল টু দ্য রিমেইনিং এরিয়া অফ দ্য পার্ক। অর্থাৎ এই যে রোড দুটো, এই রোড দুটোর যে এরিয়া হবে এবং রোড ছাড়া যে রিমেইনিং পার্ক থাকবে সেটার যে এরিয়া হবে সেটা সমান হবে। অর্থাৎ ইকুয়াল উইথের যদি দুটো রোড যেটা কি রাইট অ্যাঙ্গেলে রয়েছে এবং এর যে এরিয়া হবে সেই এরিয়া পার্কের যে বাকি পোর্শন আছে সেই এরিয়ার সাথে ইকুয়াল, অর্থাৎ এই পোর্শন এরিয়া ইকুয়াল। বলছে কি হোয়াট শুড বি দ্য উইথ অফ দ্য রোডস, অর্থাৎ রোডের উইথ আমাকে বলতে বলেছে। তাহলে টোটাল যে পার্কটা আছে টোটাল পার্কটার এরিয়া কত 40 ইন্টু 30 1200 মিটার স্কোয়ার। তাহলে 1200 মিটার স্কোয়ার যদি টোটাল পার্কের এরিয়া হয় তাহলে এই যে রাস্তাটা আছে এই রাস্তাটার এরিয়া কত, রোডের এরিয়া 1200/2 অর্থাৎ 600 মিটার স্কোয়ার। এটা এলো কি না রোডের এরিয়া। নেক্সট যদি ধরে নিই যে রোডটার উইথ এক্স, তাহলে রোডটার উইথ যদি এক্স হয় তাহলে রোডটার যে এরিয়া সেটা পাচ্ছি এদিক থেকে 30 ইন্টু এক্স অর্থাৎ 30x, এদিক থেকে 40 ইন্টু এক্স 40x, এবং দুবার ধরেছি অর্থাৎ এইটুকু পোর্শন আমার এক্সট্রা হয়ে গেছে, দুবার ধরা হয়ে গেছে। তাহলে এইটুকু পোর্শনের এরিয়া কত, এদিকেও এক্স এদিকেও এক্স অর্থাৎ মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 600। তো নেক্সট আসছে কি না এক্স স্কোয়ার মাইনাস 70x প্লাস 600 ইকুয়ালস টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 60x মাইনাস 10x প্লাস 600 ইকুয়ালস টু 0। অর্থাৎ এখান থেকে এক্স এর দুটো ভ্যালু আসবে কি কি না এখান থেকে এক্স এর দুটো ভ্যালু আসছে 10 আর 60, কিন্তু 60 কোনোভাবেই হতে পারবে না, তার কারণ যে লেন্থ আর উইথ আছে এর কোনোটাই 60-র ওপরে নেই। তাহলে এর আনসার হবে অপশন নাম্বার এ 10 মিটার। নেক্সট কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 11। দ্য রেশিও অফ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ ফার্স্ট ইয়ার টু দ্যাট অফ সেকেন্ড ইয়ার ইজ 8:27. The interest rate for the 3 years is in the ratio 1:3:6. Then find the ratio of the compound interest of third year to that of second year. তাহলে ফার্স্ট ইয়ারের যে ইন্টারেস্ট সেটাকে যদি আমি আর ধরে নিই তাহলে সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট কত হবে না 3R, এবং থার্ড ইয়ারের ইন্টারেস্ট কত হবে 6R। এটাই বলেছে 1:3:6। তাহলে ফার্স্ট ইয়ারের যে ইন্টারেস্ট সেটা আমার কত হলো আর। তাহলে সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট কি হবে, যদি পি প্রিন্সিপাল অ্যামাউন্টটা যদি পি ধরে নিই তাহলে পি এর ফার্স্ট ইয়ারে হচ্ছে আর,
সেকেন্ড ইয়ারে এখানে হবে 3r, থার্ড ইয়ারে এখানে হবে 6r। কিন্তু সেকেন্ড ইয়ারে এই আর এর ওপরেও আবার কি পড়বে না ইন্টারেস্ট পড়বে, অর্থাৎ 3r ইন্টু আর, অর্থাৎ টোটাল হচ্ছে 3r প্লাস 3r স্কোয়ার। যদি 3r এখান থেকে কমন নিই তাহলে r প্লাস 1। ঠিক সেরকম ভাবে থার্ড ইয়ারের ক্ষেত্রে ইন্টারেস্টটা হবে কি না 6r ইন্টু আর প্লাস 1 ইন্টু 3r প্লাস 1। অর্থাৎ ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট হচ্ছে r, সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট কত হচ্ছে 3r ইন্টু আর প্লাস 1, এবং থার্ড ইয়ারের ইন্টারেস্ট হচ্ছে 6r ইন্টু আর প্লাস 1 ইন্টু 3r প্লাস 1। এবার কি বলেছে না ফার্স্ট ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্টের সাথে সেকেন্ড ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্টের রেশিও বলে দিয়েছে 8:27। তাহলে 8:27 যদি ওই রেশিওটা বলে দেয় তাহলে r ডিভাইডেড বাই 3r ইন্টু আর প্লাস 1, এটা হচ্ছে 8/27। অর্থাৎ r ইজ ইকুয়াল টু এলো 1/8। এবার আমাকে জানতে চেয়েছে কি না থার্ড ইয়ারের সাথে সেকেন্ড ইয়ারের রেশিও যেটা সেটা। তাহলে থার্ড ইয়ার এর যে ইন্টারেস্ট সেটা হচ্ছে 6r ইন্টু আর প্লাস 1 ইন্টু 3r প্লাস 1, এবং সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট কত 3r ইন্টু আর প্লাস 1। তাহলে আর প্লাস 1 কেটে যাবে, 3r এর জায়গায় r এর ভ্যালুটা 1/8 পুট করলাম, তাহলে 2 ওপরে 3 ইন্টু 1/8 প্লাস 1 আর নিচে 1 চলে এসছে, তাহলে 3/8 মানে হচ্ছে 11/8। তাহলে 2 দিয়ে এটা কাটবো, তাহলে 11/4 আমার আনসার চলে আসবে, অর্থাৎ অপশন এ হচ্ছে এর সঠিক আনসার। নেক্সট কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 বলছে দ্য লেন্থ অ্যান্ড দ্য ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গুলার গার্ডেন আর ইন দ্য রেশিও অফ 9:5। অর্থাৎ একটা রেক্ট্যাঙ্গুলার গার্ডেন আছে যার লেন্থ এবং ব্রেথ এর রেশিও হচ্ছে 9:5। বলছে এ পাথ 3.5 মিটার ওয়াইড রানিং অল অ্যারাউন্ড ইনসাইড ইট হ্যাজ অ্যান এরিয়া অফ 1911 মিটার স্কোয়ার। অর্থাৎ এর ভেতরে একটা 3.5 মিটার ওয়াইড একটা রাস্তা রয়েছে যার টোটাল এরিয়াটা হচ্ছে 1911 মিটার স্কোয়ার। অর্থাৎ এই পোর্শনটুকুর এরিয়া হচ্ছে 1911 মিটার স্কোয়ার। বলছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য লেন্থ অ্যান্ড দ্য ব্রেথ অফ দ্য গার্ডেন। তাহলে এইটা যদি 9x হয় এবং এটা যদি 5x হয়, তাহলে এই যে ভেতরের রাস্তাটা এদিক থেকে 3.5 বাদ যাবে, এদিক থেকে 3.5 বাদ যাবে, অর্থাৎ ভেতরের রাস্তার যে লেন্থ হবে সেটা হচ্ছে 9x মাইনাস 7, এবং এদিকের যেটা আছে সেটার লেন্থ কি হবে 5x মাইনাস 7। এই 9x মাইনাস 7 ইন্টু 5x মাইনাস 7, এটা হচ্ছে কি এলো না এই যে ভেতরের পোর্শন আছে, এই যে ভেতরের পোর্শন আছে এই পোর্শনটার এরিয়া। তাহলে এই টোটালটার এরিয়া থেকে যদি এইটুকু পোর্শনের এরিয়া বাদ দেই তাহলে সেটাই হচ্ছে 1911 মিটার স্কোয়ার। তা টোটালটার এরিয়া কত এই 9x ইন্টু 5x, অর্থাৎ 45x স্কোয়ার। এর থেকে বাদ দেবো এইটুকু, তো এটা যদি বাদ দিই তাহলে এদিকেও 45x স্কোয়ার প্লাস 63x প্লাস 35x মাইনাস 49 ইকুয়ালস টু 1911। তাহলে এটা কেটে যাবে, 98x মাইনাস 49 ইকুয়ালস টু 1911। 49 কমন নিলে x মাইনাস 1, যদি কাটি 39, অর্থাৎ x ইকুয়ালস টু এলো হচ্ছে
40, তাহলে এক্স যদি 40 আসে তাহলে বলেছে কি না লেন্থ এবং ব্রেথ এদের মধ্যে ডিফারেন্স, তাহলে লেন্থ এবং ব্রেথের মধ্যে ডিফারেন্স কত 4x ইউনিট, তাহলে 4x যদি হয় তাহলে 4 ইন্টু এটা 2x, তাহলে এখানে হচ্ছে 20, তাহলে 4 ইন্টু 20 অর্থাৎ 80, অপশন এ হচ্ছে এর সঠিক আনসার। নেক্সট আসি কোশ্চেন নাম্বার 13। In an examination, 70% of the candidates passed in English, 80% passed in mathematics, 10% failed in both the subjects. If 144 candidates passed in both, the total number of candidate was, তাহলে ইংলিশে পাস করেছে কত পার্সেন্টেজ 7%, 70%, ম্যাথে পাস করেছে 80%, এবং বোথ সাবজেক্টে ফেল করেছে 10%। তাহলে শুধুমাত্র ইংলিশে ফেল করেছে, শুধুমাত্র ইংলিশে ফেল করেছে এরকম স্টুডেন্টের পার্সেন্টেজ কত 100 মাইনাস 70 অর্থাৎ 30%। শুধুমাত্র ম্যাথে ফেল করেছে এরকম স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 20%। তাহলে এদের যদি যোগ করি তাহলে এই যে 60% স্টুডেন্ট, এই 60% স্টুডেন্ট কোনো না কোনো সাবজেক্টে বা বোথ সাবজেক্টে ফেল করেছে, নয় ইংলিশ নয় ম্যাথ বা বোথ সাবজেক্ট, এরকম ফেল করা স্টুডেন্টের পার্সেন্টেজ হচ্ছে 60%। তাহলে বোথ সাবজেক্টে পাস করেছে এরকম স্টুডেন্ট হচ্ছে 100 মাইনাস 60 অর্থাৎ 40%। তাহলে এই 40%ই কোশ্চেনে বলে দিয়েছে কত 144, তাহলে 100% ইকুয়ালস টু হবে অর্থাৎ 360। তাহলে যে কোনো একটা অপশন 360 করে নাও, অপশন ডি এর আনসার হবে 360 নাম্বার অফ ক্যান্ডিডেট, এটাই টোটাল ক্যান্ডিডেট ছিল। নেক্সট কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 এটাকে সিম্পলিফাই করতে বলেছে। তাহলে যদি টোটালটা ইকুয়ালস টু এক্স ধরে নিই, টোটালটা ইকুয়ালস টু এক্স ধরে নিলাম, তাহলে কি এলো 2 ইন্টু কিউব রুট অফ 4 ইন্টু 2 ইন্টু কিউব রুট অফ 4 ইন্টু ডট 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 ইনফিনিটি অবধি রয়েছে। তাহলে টোটালটা যদি এক্স ধরে নিই, এবার যদি একে জাস্ট স্কোয়ার করি তাহলে স্কোয়ার করলে কি হবে, এদিকে এক্স এর স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু কিউব রুট অফ, এই যে পোর্শনটা আছে এই পোর্শনটা তো রিপিট হচ্ছে বারবার, অর্থাৎ কোশ্চেনে যদি দেখি এই পোর্শনটা তো রিপিট হচ্ছে, এটাও তো এক্স ধরেছি ইনফিনিটি অবধি আছে। তাহলে অ্যাকচুয়ালি সিরিজটা কি হচ্ছে 2 ইন্টু কিউব রুট অফ 4x, তাহলে সেটাই বসালাম। তাহলে এর আবার কিউব করে দিই, তাহলে এক্স টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 2 কিউব ইন্টু 4x, এই এক্স এখান থেকে কেটে গিয়ে 5 থাকবে, তাহলে এক্স টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 2 কিউব, আর এদিকে হচ্ছে 2 স্কোয়ার, 4 ইকুয়ালস টু 2 স্কোয়ার, তাহলে এদিকেও চলে এলো 2 টু দি পাওয়ার 5, তাহলে পাওয়ার সেম আছে, অর্থাৎ এক্স ইকুয়ালস টু হবে হচ্ছে 2, অপশন বি হচ্ছে এর সঠিক আনসার। নেক্সট কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 অনেকটা একই রকম, এটা বলেছে তাহলে এই টোটালটাকে যদি এক্স ধরে নিই তাহলে এই পোর্শনে পরে আবার রিপিটেশন আসছে, তাহলে এই পোর্শনে পরে যদি রিপিটেশন আসে তাহলে এটাকে বলতে পারি রুট ওভার 3 প্লাস 4x, তাহলে স্কোয়ার করে দিলাম, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 3 প্লাস 4x, এদিকে নিয়ে আসি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়ালস টু 0, তাহলে এখানে এ কত
এ হচ্ছে 1, বি হচ্ছে -4 অ্যান্ড সি হচ্ছে -3। তাহলে এটার সলিউশন করতে গেলে -b প্লাস মাইনাস √b² -4ac ডিভাইডেড বাই 2a। তাহলে b এর ভ্যালু কত আছে? -4। তাহলে এখানে বসালাম 4, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস মাইনাস b² অর্থাৎ 16 মাইনাস 4 ইন্টু a হচ্ছে 1 এবং c হচ্ছে -3 অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 12 ডিভাইডেড বাই 2। এই 2 দিয়ে ভাগ করে দিই যদি, তাহলে আচ্ছা ভাগটা পরে করছি, তাহলে 4 প্লাস মাইনাস √28/2। তাহলে ফার্দার যদি সলিউশন করি তাহলে 4 প্লাস মাইনাস এই ভেতরেরটাকে 4√7 অর্থাৎ 4 ইন্টু 7 অর্থাৎ 4টা বাইরে এলে 2√7 এলো এবং বাইরে 2 আছে, এবার 2 দিয়ে ভাগ করি তাহলে 2 প্লাস মাইনাস 2√7 অর্থাৎ এখানে একটাই অপশন রয়েছে, এই 2টা কেটে যাবে, তাহলে 2 প্লাস মাইনাস 7। তাহলে এখানে একটাই অপশন আছে, অপশন এ √7 প্লাস 2। এর আরেকটা সলিউশনও হয় যে 2 মাইনাস √7, কিন্তু সেটা কোনো অপশনে ছিল না, তাই শুধুমাত্র অপশন এ আনসার। নেক্সট কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 বলছে ইফ সাইন এ প্লাস কস এ ইকুয়ালস টু এক্স দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 4 মাইনাস 3 ইন্টু x² মাইনাস 1 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। এগুলো সব পাওয়ারে আছে, হ্যাঁ, sin টু দি পাওয়ার 6a cos টু দি পাওয়ার 6a sin টু দি পাওয়ার 3a cos টু দি পাওয়ার 3a এগুলো সব পাওয়ারে আছে। তাহলে যদি a এখানে ভ্যালু পুট করি a ইকুয়ালস টু যদি 0 ডিগ্রি ধরি তাহলে sin a এটা 0 আসবে, তাহলে এটা 0 এলে এটা হচ্ছে 1, তাহলে x ইকুয়ালস টু 1 এলো, x ইকুয়ালস টু 1 যদি এখানে বসাই তাহলে 1 মাইনাস 1 অর্থাৎ এদিকের পোর্শনটা 0 আসবে, তাহলে ওইখান থেকে পাবো 4/4 অর্থাৎ 1। কিন্তু দেখো এর ভ্যালু যদি 0 বসাই তাহলে দুটো অপশানে আমি 1 পাচ্ছি, একটা এটা এবং একটা এটা, কারণ এই পোর্শনটা 0 হয়ে যাচ্ছে, এটাও 1 দেবে এটাও 1 দেবে, অর্থাৎ দুটো অপশন আমার অ্যান্সার হতে পারে। তাহলে এবার আমি অন্য একটা ভ্যালু পুট করি, সাপোজ পুট করি a ইকুয়ালস টু 45 ডিগ্রি। তাহলে a ইকুয়ালস টু যদি 45 ডিগ্রি হয় তাহলে সাইন a এটা আসবে 1/√2 প্লাস কস a 1/√2 ইকুয়ালস টু x। তাহলে সেখান থেকে সলভ করলে চলে আসবে x ইকুয়ালস টু √2। x ইকুয়ালস যদি √2 হয় এখানে পুট করি তাহলে আসছে 4 মাইনাস 3 ইন্টু √2² অর্থাৎ 2 মাইনাস 1 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 অর্থাৎ 4 মাইনাস 3 ডিভাইডেড বাই 4 অর্থাৎ 1/4। এইবার সাইন এর ভ্যালু কত পেয়েছি না 1/√2, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, তাহলে সাইন কিউব এ এর ভ্যালু কত হবে 1/2√2, এটাও তাই আসবে, কিন্তু এই দুটো যোগ করলে দেখো 1/4 কিন্তু আসছে না, নিচে √2 অপশন থেকে যাচ্ছে, তাহলে অর্থাৎ এইটা আনসার হবে না, তাহলে আনসার হবে হচ্ছে অপশন নাম্বার এ। যদি বসিয়েও দেখি তাহলেও পাবো 1/√2 এর হোল কিউব হবে 1/√2 এর হোল টু দি পাওয়ার 6 প্লাস 1/√2 এর হোল টু দি পাওয়ার 6 1/8 প্লাস 1/8 তাহলে 2/8 ইকুয়ালস টু 1/4 অর্থাৎ এটাও 1/4 এটাও 1/4 অর্থাৎ আনসার হবে অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 বলছে ইন অ্যান এক্সামিনেশন 65% অফ দ্য স্টুডেন্টস পাসড ইন ম্যাথমেটিক্স, 48% পাসড ইন ফিজিক্স, 30% পাসড ইন বোথ, হাউ মাচ পার্সেন্টেজ অফ স্টুডেন্টস ফেইলড ইন বোথ সাবজেক্ট। তাহলে ম্যাথে পাস করেছে 65%,
ফিজিক্সে পাস করেছে 48%, বোথ সাবজেক্টে পাস করেছে 30%, তাহলে ম্যাথে পাস করেছে 65%, বোথ সাবজেক্টে পাস করেছে 30%, তাহলে অনলি ম্যাথে পাস করেছে কত পার্সেন্ট? 65 মাইনাস 30 অর্থাৎ 35%, এবং অনলি ফিজিক্সে পাস করেছে কত পার্সেন্ট? 48 মাইনাস 30 ইকুয়ালস টু 18%, অর্থাৎ এদের যদি যোগ করি, এই যে 83% স্টুডেন্ট এরা কোনো না কোনো সাবজেক্ট বা বোথ সাবজেক্টে পাস করেছে, তাহলে দুটো সাবজেক্টেই ফেল করেছে এরকম স্টুডেন্টের সংখ্যা কত পার্সেন্টেজ? 100 মাইনাস 83 অর্থাৎ 17%। অপশন এ হচ্ছে এর সঠিক আনসার। নেক্সট কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 দেখো, এটা খুব ভালো অঙ্ক। বলেছে কি না, ইফ এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই এ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেন দ্য কারেক্ট রিলেশন ইজ। তাহলে ফার্স্টে এই সেকেন্ড পোর্শনটা নিয়ে ভাবি। তাহলে সেকেন্ড পোর্শনটা আমরা জানি একটা আইডেন্টিটি রয়েছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়, এটা আমরা জানি। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার সাথে এটাকে যদি তুলনা করি, সাইন স্কোয়ার থিটার সাথে কস স্কোয়ার থিটাকে সাথে যদি এটাকে তুলনা করি, এটা কি বলেছে না, কস স্কোয়ার থিটা বাই এ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা বলেছে। তাহলে এটাকে যদি এটার সাথে তুলনা করি, তাহলে এদিকে 1 আছে, তাহলে ফার্স্টে 1 আনার চেষ্টা করব, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করে দিই। ইকুয়ালস টু 1। তাহলে এই আইডেন্টিটির সাথে এবার যদি এটা তুলনা করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার চলে এলো, কারণ এটা সমান সমান তো 1। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, আর এদিক থেকে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার, অর্থাৎ কসের জায়গায় পাচ্ছি এ স্কোয়ার, সাইনের জায়গায় পাচ্ছি কি বি স্কোয়ার। নেক্সট আসি, নেক্সট এবার ফার্স্ট পোর্শনটায় আসি। কি বলেছে, এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একই রকম ভাবে এটাও তুলনা করব। তাহলে এটা যদি তুলনা করি, তাহলে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখান থেকে এটা বলতে পারি এটা সমান সমান কি না, এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কস থিটা, কারণ এখানে একটা কস আছে আরেকটা কস আনতে হবে, অর্থাৎ এটা ইকুয়ালস টু কস থিটা। আর এদিকে যে পোর্শনটা আছে অর্থাৎ ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা, এদিকে পোর্শনে মাইনাস আছে তাই মাইনাস সাইন থিটা। এইবার যদি এই দুটোকে গুণ করে স্কোয়ার করে যোগ করে দিই, তাহলে এদিকের পোর্শন কি চলে এলো, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আর এদিকের পোর্শন কি এলো না, এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। এবার এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা তো কস থিটার জায়গায়, আর একটু আগে কস থিটার জায়গায় বার করেছিলাম কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। তাহলে জাস্ট পুট করে দিই, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই একই রকম ভাবে এদিকের বি স্কোয়ারটাকে পুট করব,
বি স্কোয়ার ইকুয়ালস টু 1, অর্থাৎ অপশন নাম্বার সি হবে এর সঠিক আনসার। নেক্সট কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19 বলছে হোয়াট ইজ দ্য রিফ্লেকশন অফ দ্য পয়েন্ট 7, -4 ইন দ্য লাইন y ইকুয়ালস টু 3। তাহলে যদি গ্রাফটা আঁকি তাহলে y ইকুয়ালস টু 3, অর্থাৎ এই পোর্শন বরাবর একটা লাইন আছে, তার উপরে রিফ্লেকশন পড়েছে কার 7 -4, অর্থাৎ এরকম একটা পয়েন্টে রিফ্লেকশন পড়েছে। তাহলে একটা জিনিস দেখো, যখন এর রিফ্লেকশন পড়বে এদিকে পড়বে, অর্থাৎ এই লাইনে এসে এদিকে রিফ্লেকশন পড়বে। তাহলে এদিকে যদি রিফ্লেকশন পড়ে আমার এক্স অ্যাক্সিসের যে ভ্যালুটা সেটা কখনো চেঞ্জ হয় না, এক্স অ্যাক্সিসে এখানেও যা থাকবে এখানেও তাই থাকবে, অর্থাৎ সমান লাইন বরাবর তো রিফ্লেকশন হবে। তাহলে এক্স অ্যাক্সিসের ভ্যালুটা চেঞ্জ হবে না। তাহলে এক্স অ্যাক্সিসের ভ্যালুটা যদি চেঞ্জ না হয় তাহলে এক্স অ্যাক্সিস বরাবর থাকবে 7। এবার ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা কি হবে? ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা এইখানে যে ডিস্টেন্সটা থাকবে এখানেও সেম ডিস্টেন্স থাকবে। তাহলে এখানের ডিস্টেন্স কি আছে? এটা তো -4, অর্থাৎ 4 ইউনিট, এখানে 4 ইউনিট আছে, আর এটা y ইকুয়ালস টু 3, অর্থাৎ 7 ইউনিট আছে। তাহলে টোটাল যে ডিস্টেন্স সেটা হচ্ছে 4 + 3, অর্থাৎ 7 ইউনিট। তাহলে এদিক থেকে আরো 7 ইউনিট যাবে তবে কি হবে? তো এদিক থেকে যদি 7 ইউনিট যেতে হয় তাহলে y ইকুয়াল, এদিকে এখানে y কত? y তো এখানে 3, তাহলে 3 এর উপরে আরো 7, অর্থাৎ 3 + 7 10। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে এর সঠিক আনসার। তাহলে বোঝা গেল যেহেতু y অ্যাক্সিসের উপরে হচ্ছে তাই x এর কোনো ভ্যালু চেঞ্জ আসছে না। তাহলে x এর ভ্যালু যদি চেঞ্জ না আসে তাহলে x 7 ছিল, এখানেও 7 হবে, তাই 7 লিখলাম। এবং এর যে রিফ্লেকশন পয়েন্টটা সেখান থেকে এটার যে ডিস্টেন্সটা, এদিকেও ডিস্টেন্সটা সেম হবে। তো এই ডিস্টেন্সটা কত? এটুকু তো 4 আর এটুকু 3, তাহলে টোটাল 7। ঠিক একই রকম ভাবে এখানেও 7, তাহলে এখানে 3 + 7 অর্থাৎ হচ্ছে 10। এটা হবে হচ্ছে এর রিফ্লেকশন পয়েন্ট। ঠিক একই রকম ভাবে যদি এরপরে 21 নম্বর কোশ্চেনটা আসি, 21 নম্বর কোশ্চেনটা দেখো, একই অঙ্ক বলেছে যে কি হোয়াট ইজ দ্য রিফ্লেকশন অফ দ্য পয়েন্ট 5,3 ইন দ্য লাইন y ইকুয়ালস টু -4। তাহলে y ইকুয়ালস টু -4 মানে এই সমস্ত পোর্শনে একটা লাইন রয়েছে, পয়েন্টটা কি বলেছে 5,3, অর্থাৎ এই সমস্ত পোর্শনে যদি থাকে 5,3, অর্থাৎ এটাও একই রকম এইদিকে রিফ্লেকশন হবে, অর্থাৎ x এর ভ্যালুর কোনো চেঞ্জ আসবে না। তাহলে এর রিফ্লেকশন পয়েন্টটা হবে 5। এবার y এর ভ্যালুটা কি আসবে না, y এর ভ্যালুটা এখান থেকে এটার যে ডিস্টেন্স হবে, এখানকার ডিস্টেন্স কত? এদিকে হচ্ছে 3 ইউনিট আর এদিকে কত? 4 ইউনিট, তাহলে টোটাল 7 ইউনিট। ঠিক তেমনি এদিকে 7 ইউনিট হবে আরো, তাহলে এদিকে যদি 7 ইউনিট হয়, এদিকে 4 ইউনিট ছিল তার সাথে আরো 7 ইউনিট, অর্থাৎ 11 ইউনিট, অর্থাৎ -11। আনসার হবে অপশন সি। নেক্সট কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20 কি বলছে? A and B together can finish a work in 36 days. A and C take 7×3 days more to complete the same work than that of B and C. A, B, C together complete the work in 24 days. অর্থাৎ A plus B এর সময় লাগে হচ্ছে 36 ডে, আর A plus B plus C এর সময় লাগে 24 ডেজ। তাহলে টোটাল ওয়ার্ক যদি এদের একটা এলসিএম, এদের এলসিএম কত আসবে? 36 আর 24 যদি এলসিএম করি, এলসিএম আসবে 72। তাহলে টোটাল ওয়ার্ক যদি 72 ইউনিট ধরে নিই তাহলে A plus B এর এফিসিয়েন্সি কত? A plus B এর এফিসিয়েন্সি 72 ডিভাইডেড বাই 36, অর্থাৎ 2 ইউনিট। আর A plus B plus C এর এফিসিয়েন্সি আসবে 72/24, অর্থাৎ 3। তাহলে A plus B এর যদি 2 হয়, A plus B plus C যদি 3 হয়, তাহলে C এর এফিসিয়েন্সি 1, অর্থাৎ 1 ইউনিট সে একদিনে করে। তাহলে টোটাল ওয়ার্ক কত? 72 ইউনিট। তাহলে 72 ইউনিট যদি টোটাল ওয়ার্ক হয় তাহলে C টোটাল ওয়ার্কটা করবে কত? 72 দিনে, অর্থাৎ নয় এটা অ্যান্সার হবে, নয় এটা অ্যান্সার হবে। নেক্সট আসি, নেক্সট কি বলেছে দেখো, যে A and C এদের 7×3 দিন সময় বেশি লাগে সেম ওয়ার্ক করতে B এবং C এর, অর্থাৎ C এর সাথে A থাকলে বেশি সময় লাগছে। তাহলে C এর সাথে যদি A বেশি সময় লাগে তাহলে নিশ্চয়ই A যখন একা কাজটা করবে তখন বেশি টাইম লাগবে। তাহলে এই অপশনটার মধ্যে দেখো A এখানে বড় আছে B এর থেকে,
তাহলে এটাই হবে আনসার, কারণ এর যে সময়টা সেটা তো বি এর সময়ের থেকে বেশি লেগেছে, আর সি তো 72, অর্থাৎ এটা নয়, এটা অ্যান্সার হবে। তাহলে এখানে যেহেতু এর দিনটা বেশি আছে এবং আমাকে কোশ্চেনে বলেছে এ আর সি বেশি নিচ্ছে, তাহলে সেক্ষেত্রে আনসার হবে হচ্ছে অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22 বলেছে এ ম্যান রোজ টু এ প্লেস 35 কিলোমিটার ইন ডিস্টেন্স অ্যান্ড ব্যাক ইন 10 hours 30 minutes. He found that he can row 5 kilometer with the stream in the same time as he can row 4 kilometer against the stream. তাহলে উইথ দ্য স্ট্রিম কত আছে, অর্থাৎ লোকটার স্পিড ম্যান প্লাস যদি স্ট্রিম ধরি তাহলে হচ্ছে 5 কিলোমিটার যায়, আর ম্যান মাইনাস যদি স্ট্রিম ধরি একই টাইমে 4 কিলোমিটার যায়, তাহলে 2s ইকুয়ালস টু 9, অর্থাৎ s ইকুয়ালস টু 2m ইকুয়ালস টু 9, অর্থাৎ m ইকুয়ালস টু 4.5, অর্থাৎ স্ট্রিমের যে স্পিড সেটা হলো 0.5 এইটুকুর ক্ষেত্রে। এবার আমাকে কি বলেছে যে এ ম্যান রোজ টু এ প্লেস 35 কিলোমিটার ইন ডিস্টেন্স, তাহলে 35 কিলোমিটার একবার স্রোতের দিকে গেছে, একবার স্রোতের এগেনস্টে গেছে, তাহলে স্রোতের দিকে যখন গেছে তখন টাইম লেগেছে কত ইউনিট, 35/5 7 ইউনিট, এবং স্রোতের বিপরীতে যখন গেছে তখন টাইম লেগেছে 35/4 এটা। তাহলে এই যে টাইমটা আর এই যে টাইমটা, এই দুটো টাইমই তো হচ্ছে 10 hour 30 minute। তাহলে লিখি 7 প্লাস 35/4 ইউনিট টেন আওয়ার 30 মিনিটস, মানে 10×1=2 আওয়ার, অর্থাৎ 21/2 আওয়ার। (21/2) তাহলে এখান থেকে আসছে, তাহলে এখানে নিলাম 63/4 ইউনিট সমান সমান হচ্ছে 21/2, অর্থাৎ 1 ইউনিট সমান সমান 2/3 আওয়ার। তাহলে 1 ইউনিট যদি 2/3 আওয়ার হয় তাহলে 2/3 আওয়ারে স্ট্রিমের স্পিড ছিল কত, 0.5 এটা। তাহলে 1 আওয়ারে স্ট্রিমের স্পিড হবে 0.5 ইন্টু 3/2, অর্থাৎ 0.75 কিলোমিটার পার আওয়ার। আনসার হবে অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23 বলেছে দ্য ডিজিট ইন দ্য ইউনিট প্লেস অফ দ্য প্রোডাক্ট, এটার প্রোডাক্টের ইউনিট ডিজিটে যে ডিজিটটা আছে সেটা। তাহলে দেখো এখানে 81, 82, 83, 84 এবং এরপরে কি আছে, একটা 85 আছে। তাহলে এই যে 85 এর 5 আর 82 এর 2, এই দুটো গুণ করলে কি চলে আসবে, একটা লাস্টে 0 চলে আসবে, এবং আমরা জানি 0-র সাথে যাই গুণ করি না কেন সেটা আমার 0ই আসে। তাহলে লাস্ট ডিজিট এর চলে আসবে অপশন নাম্বার এ 0। নেক্সট কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 24। কোশ্চেন নাম্বার 24 কি বলছে, কোশ্চেন নাম্বার 24 বলছে ইন দ্য গিভেন ফিগার এ বি সমান্তরাল সিডি, অর্থাৎ এটা সিডি এর সাথে সমান্তরাল আছে। নেক্সট বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, তাহলে এক্স এর যে ভ্যালু সেটা বার করতে বলেছে। তাহলে এইটার সাথে এটা যদি সমান্তরাল হয় তাহলে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি ইকুয়াল হয়, আবার এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটাও ইকুয়াল, তাহলে বলতে পারি 2y মাইনাস 50 ডিগ্রি ইকুয়ালস টু 54 ডিগ্রি। এটা সমান্তরাল, তাহলে এই দুটো অ্যাঙ্গেল সমান, তাহলে 2y ইকুয়ালস টু 104 ডিগ্রি, সেখান থেকে y ইকুয়ালস টু 52 ডিগ্রি এলো। তাহলে y ইকুয়ালস টু যদি 52 ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে 52 ডিগ্রি, এইটা 52 ডিগ্রি, আর 2y আর এইটা হচ্ছে 54 ডিগ্রি। তাহলে x এর ভ্যালু হচ্ছে কত, 180 মাইনাস 54 প্লাস 52,
অর্থাৎ 74 ডিগ্রি। আনসার হবে অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 25। কোশ্চেন নাম্বার 25 কি বলছে না, 2 persons A and B started a work and after 10 days B left the work। অর্থাৎ 10 দিন কাজ করার পরে B ছেড়ে চলে গেল। 2 days after B left C join A। অর্থাৎ B চলে যাওয়ার 2 দিন বাদে এর সাথে C জয়েন করলো এবং টোটাল কাজটা n দিনে কমপ্লিট করলো। ইচ পার্সন কমপ্লিট অ্যান্ড ইকুয়াল শেয়ার অফ ওয়ার্ক। তাহলে প্রত্যেকেই 1/3 অংশ করে কাজ কমপ্লিট করেছে। তাহলে বি কাজ করেছে টোটাল 10 দিন, এ টোটাল কাজ করেছে এই 2 দিন প্লাস এই 10 দিন প্লাস এই n দিন, অর্থাৎ এ তো সবসময় ছিল, তাহলে টোটাল হচ্ছে n প্লাস 12 দিন। এবং সি কাজ করেছে n দিন, কারণ 2 দিন পরে বি চলে যাওয়ার সি জয়েন করে এবং n দিনে কাজটা কমপ্লিট হয়। তাহলে এরা এই প্রত্যেকেই এটার 1/3 অংশ করে করে। তাহলে 1/3 অংশ করে যদি করে তাহলে সম্পূর্ণ কাজটা করবে এর সাথে গুণ হবে। তাহলে এবার দেখো আমাকে আনসার কি চেয়েছিল, বার করতে বলেছে যে সি অ্যালোন ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন। তাহলে এখানে অপশন গুলো যদি খেয়াল করি, দেখো সি একা কতদিনে কাজটা কমপ্লিট করবে, সি একা কমপ্লিট করবে n ইন্টু 3 দিনে, অর্থাৎ 3n দিনে। তাহলে সি এর যে ভ্যালু, n এর যে ভ্যালুই হোক না কেন সেই ভ্যালুটা 3 দিয়ে ভাগ যাবে। তো 3 দিয়ে যদি ভাগ যায় তাহলে এখানে অপশনগুলোর মধ্যে একমাত্র অপশন সি আছে যেটা 3 দিয়ে ভাগ যায়। তাহলে এর আনসার হবে অপশন সি, অর্থাৎ সি 24 দিনে এই সমস্ত কাজটা একা কমপ্লিট করবে। তাহলে এই ছিল আজকের 25টা কোশ্চেন প্র্যাকটিস সেটের। নেক্সট দিন আমরা একই রকম ভাবে আরেকটা মিক্স সেট নিয়ে আসবো, বা এসএসসি সিজিএল এর যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আছে সেগুলোকে সলভ করব। আজ এ পর্যন্ত, থ্যাংক ইউ।